আর্জেন্টিনা যেভাবে খেলেছে, যেভাবে জিতেছে কেপ ভার্দের এগেইনস্টে, সেই ম্যাচে আরেকটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেতেই পারত। যেই ম্যাচটা তাদের কনভিনসিংলি উইন হবার কথা ছিল, কারণ গ্রুপ পর্বের সব ম্যাচে আর্জেন্টিনা কনভিনসিং ফুটবল খেলেছে, লিওনেল মেসি অসাধারণ করেছেন, এবং সবশেষ ম্যাচে তিনি সাবস্টিটিউট হিসেবে নামার আগে অন্য ফুটবলাররা গোল পেয়েছেন। কেপ ভার্দের এগেইনস্টেও সেটার ব্যতিক্রম ছিল না। প্রথমে গোলটা আর্জেন্টিনাই করে 29 মিনিটে, লিওনেল মেসি সেই গোলের স্কোরার। এরপরে যেই ম্যাচটা একটা পর্যায়ে 1-1, 2-2, 3-2 এবং শেষ পর্যন্ত 3-3 হয়ে টাই ব্রেকারে চলে যায় কি না, এরকম টেনশন নিয়ে যারা দেখছিলেন, অনেকের মনে আসতেও পারে এটা। আমার কাছে মনে হয় যে অনেকে আপনারা ভেবেছিলেনও যে ভাই তোরা প্রয়োজনে হাইরা যা, এই টেনশন থেকে আমাদেরকে মুক্তি দেয়, আমরা এই টেনশন করতে চাই না। সৌদি আরবিয়ার বিপক্ষে হারার পরে গত বিশ্বকাপে আর্জেন্টিনা প্রত্যেকটা ম্যাচই নকআউট স্টেজের ম্যাচ খেলেছিল গ্রুপ পর্ব থেকে, আর এবার নকআউট স্টেজে গিয়ে যেই ম্যাচ খেললো ইনফ্যাক্ট, সেটা যেন আসলে একটা ফাইনাল খেলে ফেলেছে। যাই হোক, হার্ট অ্যাটাকিং এই ম্যাচে আর্জেন্টিনার জয়। অনেকগুলো দুর্বলতা এবং অনেকগুলো জায়গায় কাজ করতে হবে। আর্জেন্টিনা যে আলটিমেটলি প্রপার ফুটবল খেলছে না, ডে বাই ডে বিভিন্ন দলের যদি পারফরমেন্সের দিকে আপনি লক্ষ্য করেন, তারা কিন্তু ইমপ্রুভ করেছে। ব্রাজিলের কথা বলতে পারি, ডিসপাইট বিইং আ ফ্যান অফ আর্জেন্টিনা, ব্রাজিলের যে ইমপ্রুভমেন্ট সেটাকে আমার স্বীকার করতেই হবে। তারা যেভাবে বিশ্বকাপ শুরু করেছিল মরক্কোর এগেইনস্টে ড্র করে, এরপরে যত গেমস এগিয়েছে, যত টুর্নামেন্ট এগিয়েছে, ব্রাজিল কিন্তু তত গোছানো হয়ে গেছে। স্পেন যেভাবে শুরু করেছিল কেপ ভার্দের এগেইনস্টে ড্র করে, যত সময় গেছে তারা কিন্তু তত বেশি গুছিয়ে উঠেছে। বাট হোয়াট অ্যাবাউট আর্জেন্টিনা? যত সময় যাচ্ছে নতুন নতুন সমস্যা বাইর হইতেছে। আজকে এই সমস্যার সমাধান হচ্ছে, কালকে নতুন একটা সমস্যা তৈরি হলো। এই যে সমস্যার পর সমস্যা, এবং এই সমস্যাগুলোর সমাধান এখন পর্যন্ত আমরা জানি না যে পাবে কিনা। নকআউট স্টেজে আর মাত্র 4টা ম্যাচে জিততে হবে, এবং সেগুলো প্রত্যেকটাই কঠিন ম্যাচ। যদি আর্জেন্টিনাকে শিরোপা ধরে রাখতে হয়, তাহলে কেপ ভার্দের এগেইনস্টে দ্য ওয়ে দে পারফর্ম, সেই পারফরমেন্সটা আসলে কতটুকু আপনি আপ টু দ্য মার্ক মনে করেন ফর গেটিং দ্য চ্যাম্পিয়নশিপ এগেইন। এই ম্যাচে কেপ ভার্দে পরাজিত হয়েছে, হেরে গেছে। আবারও বলছি, আর্জেন্টিনা ফ্যান হিসেবে, বাট তারা সবার মন জয় করে নিয়েছে। খেয়াল করে দেখুন যে একটা ম্যাচকে কেন্দ্র করে ওয়ার্ল্ড ওয়াইড টেলিকাস্টিং হাইপটা কোন লেভেলে ছিল। এশিয়ায় তো একটা বিশাল জনগোষ্ঠী রয়েছে যারা ফুটবলের ফ্যান, যদিও নকআউট স্টেজে মানে রাউন্ড অফ 16-এ এশিয়ার কোনো টিম নাই। এই এশিয়ায় যেই সময়টায় খেলার মানে টাইম লাইনটা দেয়া, যেহেতু ইউএস এর সাথে ক্ল্যাশ করে, সেটা অনেকটা একটা অকওয়ার্ড টাইম, রাইট? এশিয়ার এখানে একটা বিশাল কন্ট্রিবিউশন রয়েছে। এশিয়ার মানুষজন খেলা দেখছে, অকওয়ার্ড টাইমে দেখছে। এখন পর্যন্ত এবারের ফিফা ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট ভিউড ম্যাচ হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে। মানে একটা ম্যাচকে কেন্দ্র করে মানুষের আগ্রহের জায়গাটা কতটা হাই ছিল, এবং সেই মানুষগুলোকে যারা এই কেপ ভার্দে মানে 67তম দলের সাথে 1 নম্বর দলের যে ব্যাটেলটা হয়েছে, সেই ম্যাচটা দেখার পরে কেউ আফসোস করে নাই, আর্জেন্টাইন ফ্যানরা ছাড়া, কারণ আর্জেন্টিনা তাদেরকে হতাশ করেছে। কেউ আফসোস করে নাই যে আসলে আমরা কেন একটা খারাপ ম্যাচ দেখেছি, আমরা এমন একটা ম্যাচ দেখে আমাদের সময়টা নষ্ট করেছি, এমন একটা ম্যাচ দেখে আমরা আমার ঘুমকে নষ্ট করেছি, যেই ম্যাচে আর্জেন্টিনার অপোনেন্ট কেপ ভার্দে তারা আলটিমেটলি প্রপার বা স্মার্ট ফুটবল ডিসপ্লে করতে পারে নাই। এটা ভাবার কোনো সুযোগ নেই। 1 গোলে যখন আর্জেন্টিনা এগিয়ে, সেই গোলটা লিওনেল মেসি করলেন। মনে করা হচ্ছিল যে হাফ টাইমের আগে আরো গোল করে ফেলবে লিওনেল মেসির দল, কিন্তু এন্ড অফ দ্য ডে কি হলো? এন্ড অফ দ্য ডে যে ঘটনাটা ঘটেছে, সেখানটায় আমরা কি দেখলাম? কেপ ভার্দে সমতায় চলে আসলো আফটার দ্য ব্রেক। তারা যেভাবে সমতায় ফিরেছে, যেভাবে কাউন্টার অ্যাটাক করেছে, যেভাবে স্মার্ট ফুটবল ডিসপ্লে করেছে, বড় দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনা যদি খেলতো ঠিক একই কাজটা করতো। 67তম দল বলে কোনো কথা নাই। 2 বছর আগে যাদের র্যাঙ্কিং ছিল 182, বাংলাদেশের 152, সেই কেপ ভার্দে ওয়ার্ল্ড কাপে খেলে বিশ্ব চ্যাম্পিয়নদের এগেইনস্টে তাদের স্মার্টেস্ট ফুটবলের ডিসপ্লে করেছে। যখন কেপ ভার্দে